এডুকেশনের সেকেন্ড সেমিস্টারে সেক 2 আমাদের পড়তে হচ্ছে। তো সেক 2তে কী রয়েছে, অ্যাপ্লিকেশান অফ এডুকেশনাল সাইকোলজিক্যাল টুলস, এডুকেশনাল অর সাইকোলজিক্যাল টুলস, অর্থাৎ বিভিন্ন যে এডুকেশনাল অর সাইকোলজিক্যাল টুলসগুলো রয়েছে সেগুলোর অ্যাপ্লিকেশান সম্পর্কে জানতে হবে। এখানে একটা বলে দিই, দেখো সিলেবাসে দেখো অনেকগুলো টুলস রয়েছে, মোটামুটিভাবে 10টা ইউনিট দেওয়া রয়েছে। সেখান থেকে তোমাদের এনি 2 যে কোনো দুটো তোমাদের করতে হচ্ছে, ঠিক আছে? তো দেখো 10টা ইউনিটে কী কী রয়েছে আগে আমরা জেনে নেব, কী কী আমাদের সিলেবাসে দেওয়া রয়েছে। প্রথমে দেখো ইউনিট 1-এ কী রয়েছে, স্টাডি হ্যাবিট, স্টাডি হ্যাবিট ইনভেন্টরি। 2 নম্বরে রয়েছে টেস্ট এংজাইটি স্কেল। 3 নম্বরে রয়েছে KNPI অথবা ক্যাটেলস 16PF, অর্থাৎ এটা পার্সোনালিটি টেস্টের দুটো দেওয়া রয়েছে, যে কোনো একটা। নেক্সট রয়েছে অ্যাচিভমেন্ট টেস্ট, সোশিওমেট্রিক টেস্ট, নন ভার্বাল ইন্টেলিজেন্ট টেস্ট, সেখানে উল্লেখ করে দিয়েছে কোনটা, ভুলসবর্গ ডিজাইন উল্লেখ করে দিয়েছে। এছাড়া রয়েছে এডুকেশনাল অ্যাসপিরেশন স্কেল, অ্যাপটিটিউড টেস্ট, জব স্যাটিসফ্যাকশন স্কেল, সোশিও ইকোনমিক স্ট্যাটাস স্কেল। তো যে কোনো কলেজ যে কোনো দুটো এনি 2, তাহলে যে কোনো দুটো সাইকোলজিক্যাল টুলস আর এডুকেশনাল টুলসের উপর কাজ করতে পারে। তো এখানে আমাদের 10টার মধ্য থেকে দুটো চুজ করতে হবে। তো কলেজের যিনি সুপারভাইজার থাকবেন উনি বলে দেবেন যে কোন দুটোর উপরে উনি করাবেন বা কোন দুটোর উপরে করলে ভালো হয়। তো এই 10টা অপশান রয়েছে। তো এরপরে এর উপর বেস করে আমাদের খাতা তৈরি করতে হবে এবং বিভিন্ন জিনিসগুলো করতে হবে। একবার দেখে নাও সেক 2তে পেপারের নাম অ্যাপ্লিকেশান অফ সাইকোলজিক্যাল অর এডুকেশনাল টুলস। এবং দেখো ইউনিট 10টা রয়েছে, স্টাডি হ্যাবিট, টেক্সট এনজাইটি স্কেল, KNPI or CATEL 16PF, অ্যাচিভমেন্ট টেস্ট, সোশিওমেট্রিক্স টেস্ট, নন ভার্বাল ইন্টেলিজেন্ট টেস্ট, বলে দেওয়া রয়েছে কোলসবার্গ ডিজাইন। আচ্ছা, এডুকেশনাল অ্যাসপিরেশন স্কেল, অ্যাপটিটিউড টেস্ট, জব স্যাটিসফ্যাকশন স্কেল, সোশিও ইকোনমিক স্ট্যাটাস স্কেল। তাহলে এই 10টার মধ্যে থেকে দুটো করব। কতজন স্টুডেন্টের উপর অ্যাপ্লাই করব, যদি স্টুডেন্টের উপর অ্যাপ্লাই করতে হয় 25, যদি টিচারের উপর অ্যাপ্লাই করতে হয় তাও কিন্তু 25, অর্থাৎ তোমাকে 25 জন স্টুডেন্ট অথবা 25 জন টিচারের উপর অ্যাপ্লাই করতে হবে। অফ হোম ইনস্টিটিউশান, অবশ্যই তোমাদের যে কলেজে তোমরা পড়ছো ওই কলেজেরই, হোম ইনস্টিটিউশান কথাটা বলে দিয়েছে দেখো, তো ওই কলেজেরই বা ওই অর্গানাইজেশন যেখানে তোমরা করছো কাজটা, ওখানকারই 25 জন স্টুডেন্ট বা 25 জন টিচারের উপর তুমি এই এক্সপিরিয়েন্সটা করতে পারো, মানে এই টুলসটা অ্যাপ্লাই করতে পারো। কিন্তু তার জন্য তোমাকে কোথাও যেতে হচ্ছে না বাইরে। এর উপর বেস করে একটা রিপোর্ট তৈরি করতে বলা হয়েছে। অবশ্যই রিপোর্টটা A4 সাইজের কাগজে করতে হবে, ঠিক আছে? এবং সেটাকে সাবমিট করতে হবে ইউনিভার্সিটির শিডিউলড অনুযায়ী, যেদিন বলবে সেদিন সাবমিট করতে হবে। এবার কথাটা হচ্ছে রিপোর্টটা আমরা কীভাবে বানাবো তার একটা সংক্ষিপ্ত দিয়ে দিয়েছে, ফ্রন্ট পেজ, অ্যাকনোলেজমেন্ট, কন্টেন্ট, ইন্ট্রোডাকশান, অবজেক্টিভস, মেথোডোলজি, ডাটা অ্যানালাইসিস, কনক্লুশন এবং রেফারেন্স, এইভাবে তোমাদের সিলেবাসটা দিয়ে দিয়েছে। এখন কথা হচ্ছে আমরা কিভাবে খাতাটা তৈরি করব সেই হিসাবে আমাদের বলতে হবে, যে মানে কিভাবে আমরা কী কী লিখবো, কিভাবে খাতা তৈরি করব। যেহেতু তোমরা নতুন, তো অনেকেরই অনেক সমস্যা থাকে, তো কিভাবে খাতা করলে মোটামুটি একটা সিম্পল খাতা আমরা রেডি করতে পারবো বা কিভাবে অ্যাপ্লাই করব। প্রথমে দেখো, প্রথম কাজ হচ্ছে কলেজ থেকে চুজ করবে বা হোম ইনস্টিটিউশান চুজ করবে যে কোন দুটো ইউনিট তারা কভার করবে। ধরো আমি এখানে যদি বলি ইউনিট 3, ইউনিট 4 মানে KNPI অ্যাচিভমেন্ট টেস্ট, এবং তার সঙ্গে ধরো ইউনিট 6 নন ভার্বাল টেস্ট, কোলসবার্গ ডিজাইন, আমরা চুজ করতে পারি। কোনো কলেজ যদি চায় অ্যাপটিটিউড টেস্ট করাবে, সোশিওমেট্রিক টেস্ট করাবে, করাতে পারে। তো আমরা যে কোনো দুটো ইউনিট আমরা চুজ করব, সেটা ডিপেন্ড করছে তোমাদের সুপারভাইজারের উপরে। এবং তোমরা অ্যাপ্লাই করবে ওই কলেজেরই বা ওই ইনস্টিটিউশনেরই 25 জন স্টুডেন্ট অথবা 25 জন টিচারের উপর, যে টুলস টিচারের উপর অ্যাপ্লাই যোগ্য সেগুলো টিচারের উপরে তুমি করতে পারো বা করতে পারো। আর নাহলে সবথেকে বেটার হয় 25 জন স্টুডেন্টের উপরে অ্যাপ্লাই করা। অবশ্যই রিপোর্ট A4 সাইজের কাগজে করতে হবে। এবার আসি রিপোর্টে আমরা কিভাবে লিখব। দেখো আমি একটা লিখেছি মোটামুটিভাবে 25 জন স্টুডেন্টের উপর অ্যাপ্লাই করছি, A4 সাইজের কাগজে দুটো সাইকোলজিক্যাল টুলস অ্যাপ্লাই করছি। তো এর উপরে বেস করে রিপোর্টটা আমরা রেডি করছি। নেক্সট থাকছে একটা ফ্রন্ট পেজ। ফ্রন্ট পেজে তোমার পেপারের নাম, পেপারের নামের সঙ্গে সঙ্গে তোমাদের দেখো ফ্রন্ট পেজে পেপারের নাম, যে অ্যাপ্লিকেশান অফ সাইকোলজিক্যাল টুলস দেওয়া রয়েছে, নেম অফ দ্য, এবং
ওর সঙ্গে তোমাকে লিখে দিতে হবে যে কোন সাইকোলজিক্যাল টুলসের উপরে তুমি খাতাটা করছো। যে কোনো দুটো খাতা করতে পারো, বা একটা খাতাতে দুটো রাখতেও পারো। বেটার হয় দুটো খাতা করা, ঠিক আছে? দুটো খাতা তোমাদের করতে হবে। দুটো খাতাতে, প্রথম খাতাতে ধরো তুমি KNPI লিখলে, তাহলে প্রথম সাইকোলজিক্যাল টুলসের নাম লিখলে। দ্বিতীয় খাতাতে ধরো তুমি অ্যাচিভমেন্ট টেস্ট করলে, তাহলে দুটো খাতা তোমাদের হচ্ছে। খাতাগুলোর ফরম্যাট কিন্তু একই রকম। দেখো, ফ্রন্ট পেজ থাকছে, ফ্রন্ট পেজে অবশ্যই এডুকেশনাল টুলসের নাম লেখা থাকবে, তার সঙ্গে তোমার নাম, কলেজের নাম, ইউনিভার্সিটির রোল নাম্বার, পেপারের নাম, এগুলো লেখা থাকছে। তার সঙ্গে সুপারভাইজারের একটা সার্টিফিকেট থাকবে, তোমাদের একটা সেলফ ডিক্লারেশান দেবে, অ্যাকনলেজমেন্ট অবশ্যই দেবে, কৃতজ্ঞতা স্বীকার, এবং কন্টেন্ট পেজ থাকছে। আমরা এখানে এই তিনটে উপরে আলোচনা করব, KNPI, অ্যাচিভমেন্ট টেস্ট এবং ব্লক ডিজাইন, নন ভার্বাল ইন্টেলিজেন্ট টেস্ট। এই তিনটের উপরে আমরা কিন্তু আজকে আলোচনা করব। তো খাতা কিভাবে হবে দেখো, প্রথম থেকে দেখে নিই কীভাবে আমরা খাতাটা করব। প্রথমে থাকছে দেখো একটা ইন্ট্রোডাকশান থাকবে। ইন্ট্রোডাকশানের পর লেখা হচ্ছে অ্যাবাউট এডুকেশনাল টুলস, মানে সাইকোলজিক্যাল টুলস। অর্থাৎ এডুকেশনাল টুলস আর সাইকোলজিক্যাল টুলস বলতে কী বুঝছো, কাকে বলছে, তাদের পারপাস কী বা ইম্পর্টেন্স কী। এডুকেশনাল অর সাইকোলজিক্যাল টুলস আমরা ইউজ কেন করি, ইম্পর্টেন্স বা তার পারপাস, এবং দেন লিখবে তোমরা লিমিটেশান, মানে সীমাবদ্ধতা, কী কী জিনিস মেনটেন করতে হয় এই ডাটা কালেকশানের সময়, বা এডুকেশনাল বা সাইকোলজিক্যাল টুলসগুলো অ্যাপ্লাই করার সময়, সেটা তুমি লিখতে পারো। তারপরে বিভিন্ন টাইপসের যে ভেরিয়াস টাইপস অফ সাইকোলজিক্যাল টুলস বা টেস্ট যেগুলো রয়েছে, তারা এক্সাম্পল দিতে পারো। তারপরে যে প্র্যাকটিকামটা তুমি করছো, মানে যে এডুকেশনাল টুলসের উপর খাতাটা করছো, তার অবজেক্টিভস অবশ্যই লিখতে হবে। ভালো করে শুনে নাও, যে টুলসটার উপর খাতাটা করছো, ধরো KNPIর উপর খাতাটা করছো, তাহলে তার অবজেক্টিভস লিখবে। তার মেথোডোলজি একটা থাকবে, কিন্তু তার আগে থাকবে বেসিক কনসেপ্ট, এই টেস্টটার একটা ডিসক্রিপশান, মানে ডিসক্রিপশান অফ দ্য টেস্ট। তারপরে থাকছে প্রিকুয়েশান, মানে কী কী প্রিকুয়েশান নেওয়া উচিত। তারপরে থাকছে র্যাপোর্ট ফরমেশান, অর্থাৎ এই যে তুমি যাবে, তাদের থেকে ডাটা কালেক্ট করবে, তাদের সঙ্গে যে কথোপকথন করবে। তারপরে ইনস্ট্রাকশান দেবে, মানে কিভাবে তারা লিখবে, কিভাবে তাদের অ্যান্সার দিতে হবে, অ্যান্সার স্ক্রিপ্ট সম্পর্কে বলবে, কোশ্চেনিয়ার সম্পর্কে বলবে, বা ম্যানুয়াল নিয়ে আলোচনা করে দেবে। নেক্সট থাকছে অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য টেস্ট। তারপরে থাকছে ডাটা কালেকশান, তুমি ওখান থেকে ডাটা কালেক্ট করবে এবং তার স্কোর তৈরি করবে, দিয়ে ওই ডাটাকে অ্যানালাইসিস করবে, দিয়ে তুমি কী রেজাল্ট পাচ্ছ সেটা লিখবে, রেজাল্ট অবশ্যই লিখবে। নেক্সট থাকবে কনক্লুশন, মানে উপসংহার দেবে, সাজেশান দেবে এবং রেফারেন্স দেবে। এইভাবে তোমাদের যে কোনো একটা সাইকোলজিক্যাল টুলস কমপ্লিট হবে। অনুরূপভাবে দ্বিতীয় সাইকোলজিক্যাল টুলসের জন্য তোমাকে দ্বিতীয় খাতা করতে হবে। আমি এর নেক্সট দিন, মানে এর নেক্সটের পরে আমি কি করব, যে কোনো একটা টুলস নিয়ে ডিটেলসে আলোচনা করে দেব, যে ওই টুলসটা কিভাবে তুমি লিখবে, কি কি জিনিস লিখবে, ডিটেলসে আলোচনা করে দেবো। এটা একটা জেনারেল তোমাদের বলে দিলাম কিভাবে কি করবে। ইন্ট্রোডাকশান থাকবে, সাইকোলজিক্যাল আর এডুকেশনাল টুলস কাকে বলে লিখবে, ইম্পর্টেন্স থাকবে, লিমিটেশান থাকবে, বিভিন্ন টাইপের যে টুলস বা টেস্টগুলো রয়েছে তাদের উদাহরণ তুমি দেবে। এরপরে যে টুলসটা তুমি অ্যাপ্লাই করছো, ওই টুলসটা কেন অ্যাপ্লাই করছো, মানে তার অবজেক্টিভস কী, ওটা তোমাকে লিখতে হবে। তারপর তার বেসিক কনসেপ্ট লিখতে হবে, টেস্টটা সম্পর্কে ডিসক্রিপশান দিতে হবে, প্রিকুয়েশান দিতে হবে, র্যাপোর্ট তৈরি করতে হবে, ইনস্ট্রাকশান দিতে হবে, অ্যাডমিনিস্ট্রেশন করতে হবে, এবং ডাটা কালেকশান করতে হবে, তাকে স্কোর করতে হবে, ডাটাকে অ্যানালাইসিস করতে হবে। তারপরে তার একটা রেজাল্ট পাওয়া যাবে, সেই রেজাল্টটা লিখতে হবে, কনক্লুশন দিতে হবে, সাজেশান দিতে হবে এবং রেফারেন্স দিতে হবে। এই গেল যে কোনো একটা এডুকেশনাল টুলসের উপর তুমি কিভাবে খাতা করবে তার একটা ইনস্ট্রাকশান। নেক্সট ভিডিওতে আমি যে কোনো একটা টুলস নিয়ে, ধরো KNPI বা অ্যাচিভমেন্ট টেস্ট বা তোমার নন ভার্বাল ইন্টেলিজেন্ট টেস্ট, যে কোনো একটা টুলস নিয়ে আমি খাতার ফরম্যাট আলোচনা করে দেবো। যদি কেউ কোথাও বুঝতে না পারো অবশ্যই আমাকে জানাবে।